আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজীবস এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং সে সকল বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার চেষ্টা করি। আজকে আমি কথা বলবো নতুন উদ্যোক্তা এবং নতুন ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে বিজনেস প্রোফাইল। বাংলায় একটা প্রবাদ আছে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সো মানুষ দেখে আগে, পরখ করে পরে। আপনার ভিতরে কি আছে না আছে সেটা এক্সপ্লোর করার জন্য বা বোঝার জন্য আপনাকে আগে তার সাথে মিটিংয়ে বসতে হবে। যদি আপনার সাথে মিটিংয়েই না বসে তাহলে আপনি আপনার কোনো বিষয় অপোজিট পার্টির কাছে এক্সপ্লোর করতে পারবেন না। সো একজন নতুন উদ্যোক্তা এবং একজন নতুন ব্যবসায়ীর জন্য বিজনেস প্রোফাইলটা খুবই 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 গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আমরা চাকরির জন্য বা বিভিন্ন কাজের জন্য বায়োডাটা বা সিভি বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। তো সেটা কেন চাওয়া হয়? কারণ হচ্ছে আপনার সাথে মিটিংয়ে বসার আগেই আপনার সম্পর্কে তারা একটা পর্যালোচনা করে, একটা বিচার বিবেচনা করে যে অমুক লোকটা আমাদের সাথে মিটিংয়ে বসার যোগ্য কি না। সো আপনি যখন কোথাও একটা কোম্পানিতে প্রোফাইল সাবমিট করেন আপনার বিজনেসের জন্য, তখন তারা প্রোফাইল দেখেই বিবেচনা করতে পারে যে আপনি তাদের সাথে বিজনেস করার যোগ্য কি না। সো কোনো একটা পার্টির কাছে আপনার প্রোফাইলটি সাবমিট করার আগে আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে আপনি সঠিকভাবে আপনার বিজনেসটাকে অপোজিট পার্টির কাছে উপস্থাপন করতে পারছেন কি না। একটা কোম্পানি যখন নতুন করে তৈরি হয় এবং সেটা ধীরে ধীরে বড় হওয়ার চেষ্টা করে, এক্সপ্লোর করার চেষ্টা করে, তখন তার বিজনেসটাকে ফোকাস করার জন্য সে বিভিন্ন জায়গায় প্রোফাইল সাবমিট করে। এখন দেখা গেল যে ওই লোকটা ব্যবসা করে বৈদ্যুতিক সরঞ্জামের, বাট সে যখন প্রোফাইল সাবমিট করেছে সেখানে দেখা গেল যে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসটাকে ফোকাস করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ ওই ব্যক্তি বিজনেস প্রোফাইল সম্পর্কে কোনো আইডিয়া রাখে না বা কখনো রিসার্চও করেনি। তাকে কেউ একটা বলেছে যে বিজনেস প্রোফাইল তৈরি করতে হবে, সে রাস্তার পাশে একটা দোকানে গিয়ে বা কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে কপি পেস্ট করে একটা প্রোফাইল তৈরি করে নিয়েছে, যেটা তার ব্যবসার জন্য খুবই ক্ষতিকর। এই জন্য যদি আপনারা নিজেরা পারেন ভালো, অথবা গুগল, ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে যদি আপনারা বিজনেস প্রোফাইল রিলেটেড কোনো তথ্য পান, সেইখান থেকে তথ্য নিয়ে খুব সাজানো গোছানোভাবে আপনার ব্যবসাটাকে এক্সপ্লোর করে আপনারা একটা বিজনেস প্রোফাইল তৈরি করে নিতে পারবেন। তারপরও আমি কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি যে আপনারা একটা বিজনেস প্রোফাইল তৈরির জন্য কিভাবে আপনার প্রোফাইলটাকে স্টেপ বাই স্টেপ সাজাবেন। একটা স্ট্যান্ডার্ড মানে বিজনেস প্রোফাইল তৈরি করতে কিছু অনুসরণীয় বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা অনুসরণ করে আপনি একটা বিজনেস প্রোফাইল তৈরি করলে আশা করি পজিটিভ রেজাল্ট পাবেন। প্রথমত আপনার কোম্পানির বেসিক ইনফরমেশন দেবেন। বেসিক ইনফরমেশনের মধ্যে উল্লেখ থাকবে আপনার ব্যবসা করার মিশন এবং ভিশন, মানে আপনি কেন এই বিজনেস করতে চাচ্ছেন এবং এটা করে আপনি কিভাবে আপনার বিজনেসটাকে এক্সপ্লোর করবেন বা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। আপনার কোম্পানির বিজনেস আইডিয়াটাকে আপনাকে আপনার প্রোফাইলের মধ্যে পুরোপুরিভাবে তুলে ধরতে হবে যে আপনি এই বিজনেসটা শুরু করতে যাচ্ছেন এবং এটা কিভাবে আপনি ফাইনালি সম্পন্ন করবেন। তারপরে আপনার বিজনেসকে ফোকাস করতে হবে যে অন্যদের থেকে আপনি কেন আলাদা, সেটা আপনাকে এখানে একটু তুলে ধরতে হবে। তারপরে আপনার কোম্পানিতে ম্যান পাওয়ার কিরকম, দ্যাটস মিন কর্মী সংখ্যা কত। আপনাকে যে উক্ত কোম্পানি কাজটি দেবে সেই কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সম্পন্ন করার সক্ষমতা রাখেন কি না, সেটা আপনাকে এখানে বোঝাতে হবে। তারপরে হচ্ছে আপনার টার্নওভারটা এখানে বোঝাতে হবে যে আপনার কোম্পানি এত সালে গঠন হয়েছে, এত সাল থেকে এত সালের মধ্যে আপনার কোম্পানি প্রত্যেক বছরে এত কোটি টাকার করে বা এত হাজার করে টাকার কাজ সম্পন্ন করেছে। সেটা টার্নওভারটা দিলে আপনার কোম্পানি কি মানের কোম্পানি সেটা অপরপক্ষ বুঝে ফেলবে। তারপরে একজন ব্যবসায়ী বা একটা কোম্পানি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে পারে। সেক্ষেত্রে আপনার যদি কোনো সিস্টার কনসার্ন থাকে, সেই সিস্টার কনসার্ন গুলোকে স্টেপ বাই স্টেপ উল্লেখ করতে হবে যে অমুক কোম্পানির সাথে আপনার পার্টনারশিপ রয়েছে, অমুক কোম্পানির সাথে আপনার চুক্তি রয়েছে। তারপরে কোন কোন এরিয়াতে আপনি কাজ করতে চান। বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশেই কিছু কিছু দুর্গম জায়গা থাকে যেগুলোতে সকল কোম্পানি কাজ করতে চায় না, আবার কিছু কিছু কোম্পানি আছে শুধু ওই অঞ্চলগুলোতে কাজ করতে চায়। যেমন বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে ম্যাক্সিমাম কোম্পানি কাজকে ইগনোর করতে চায় না, সেগুলো আর্মিদেরকে দিয়ে সম্পন্ন করানো হয়। তো আপনি যদি আপনার প্রোফাইলে উল্লেখ করেন যে এনি কাইন্ড অফ প্লেস ইন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কাজ করার সক্ষমতা রাখেন,
তাহলে সেটা আপনাকে প্রোফাইলে উল্লেখ করতে হবে, যেটা আপনার প্রোফাইলটাকে অন্যদের থেকে একটু আলাদা করবে। তারপর হচ্ছে আপনার ইকুইপমেন্ট লিস্ট। আপনাকে যদি একটা কোম্পানি কোনো একটা কাজ প্রদান করে, সেই কাজটা তোলার জন্য প্রয়োজনীয় যে সরঞ্জামাদি সেটা আপনার কাছে রিজার্ভ আছে কিনা, যদি না থাকে আপনি কারোর সাথে চুক্তি করে রেখেছেন কিনা এই কাজটা সম্পন্ন করার জন্য। তারপরে আপনি ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিজনেসের সাথে জড়িত আছেন কিনা সেটা আপনার প্রোফাইলে উল্লেখ করাটা খুবই ভালো। কারণ আপনার কাছ থেকে ধরেন যে আপনি এমন একটা কোম্পানিকে প্রোফাইল দিয়েছেন, যেই কোম্পানিটা আপনাকে যে ওয়ার্ক অর্ডারটা দেবে সেই ওয়ার্ক অর্ডারটার প্রোডাক্টটা হচ্ছে ইম্পোর্ট বেসড প্রোডাক্ট, দ্যাট মিন দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে। এখন দেখা গেলো যে আপনি তাকে প্রোফাইল দিয়েছেন ঠিক আছে, বাট আপনার আইআরসি লাইসেন্সই নাই বা আপনি ইম্পোর্ট বিজনেস করেনই না, তাহলে কিন্তু আপনি আসলে আপনার বিজনেসটাকে ওইখানে রান করতে পারবেন না তাদের সাথে, কারণ আপনার ইম্পোর্ট লাইসেন্স নাই। দ্যাটস মিন আপনি ইম্পোর্ট করে কোনো প্রোডাক্ট তাদেরকে দিয়ে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন না। তারপরে আপনার যদি কোনো বিজনেস পার্টনার থাকে বা আপনার কোম্পানির যদি কোনো বিজনেস পার্টনার থাকে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে আপনি বিগত বছরগুলোতে যে ওয়ার্ক সম্পন্ন করেছেন, যেগুলোকে বলে ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট অথবা ইন্ড ইউজার সার্টিফিকেট, সেগুলো আপনাকে আপনার প্রোফাইলে সংযুক্ত করতে হবে। তারপরে আপ টু ডেট কিছু কাগজপত্র রয়েছে। আপ টু ডেট কাগজপত্র বলতে এগুলোকে বোঝানো হয় যেমন আপনার বিভিন্ন গভর্নমেন্ট অধিদপ্তরের লাইসেন্স, তারপরে আপনার ট্যাক্স, ভ্যাট, তারপরে হচ্ছে অডিট রিপোর্ট এক্সেট্রা, এই রকমের যে গভর্নমেন্ট ডকুমেন্টস গুলো রয়েছে যেগুলো দিয়ে আপনি প্রমাণ করবেন যে আপনার কোম্পানি বৈধ এবং আপনার কোম্পানি বৈধভাবে দেশে ব্যবসা করার সামর্থ্য রাখে, সেই কোম্পানির ডকুমেন্টস গুলো আপনাকে আপনার প্রোফাইলে উল্লেখ করতে হবে। তাহলে একটা বড় মানের কোম্পানি আপনার কোম্পানিটার উপর ফেইদ আনতে পারবে এবং আপনাকে মিটিং কল করবে, দেন আপনি মিটিং কলের মাধ্যমে নেগোসিয়েশন করে আপনার বিজনেসটা নিতে পারবেন। যদি আপনি আপনার প্রোফাইলটাকে সুসংগঠিত করে তাদের কাছে সাবমিট করতে না পারেন, তাহলে কিন্তু তারা আপনাকে কখনোই মিটিং কল করবে না এবং আলটিমেটলি আপনি বিজনেসটাকে ভালোভাবে রান করতে পারবেন না। সুতরাং আপনারা যদি একটা স্ট্যান্ডার্ড মানের বিজনেস প্রোফাইল গঠন করতে চান, আপনারা আমাদেরকে দিয়েও করে নিতে পারেন। আমাদেরকে দিয়ে করানোর জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে একটা সুন্দর বিজনেস প্রোফাইল তৈরি করে দেবে, যেটা দিয়ে আপনি আপনার ব্যবসাকে প্রসারিত করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।